বলং বলং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। পোশাক কই? দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যং বৈকুণ্ঠ প্রিয় দর্শন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বভজন বিভজন সর্ব প্রয়োজন অবতার সার শিরোমণি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল অক্রোধ পরমানন্দ দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় প্রাচীন ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক আধ্যাত্মিকতার পীঠস্থান মাতৃশক্তির আধার আশ্রয় শ্রী শ্রী রমনা কালীবাড়ি শ্রী শ্রী মা আনন্দময়ীর এই আনন্দ নিকেতনে শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সঙ্গের ঐকান্তিক শুভ মানুষে আপনাদের ঐকান্তিক সুপ্রচেষ্টায় সহযোগিতায় ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে আজ মাঙ্গলিক গন্ধাদি শ্রী অধিবাস পর্বে এই শ্রাবণ সৎসঙ্গে শ্রাবণ সন্ধ্যায় শ্রীমন্দির শ্রী অঙ্গনে ভগবানের অসমধ্য মাধুর্যময় নাম রূপ লীলা গুণগাথার পূর্বে অস্মদীয় জীবন সর্বস্ব জীবন আধার জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন চরণার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণবজন ভক্তজন মহন্তজন সুধীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি আদরণীয় মাতৃশক্তি মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে শ্রীকৃষ্ণ ভক্ত সঙ্গের পক্ষ থেকে আপনাদের চরণে বন্দনা পূর্বক ভো ভো দণ্ডবত প্রণতি। দুর্লভ মানুষ দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর। উলধ্বনি একবার দিও না,
বারবার না দিয়ে একবার দিও। তত্রাপি দুর্লভং মন্য বৈকুণ্ঠ প্রিয় দর্শন। নিখিল শাস্ত্র প্রকারণে সূত্রাত্মকারে আমাদের আচার্যগণ বলছেন, তিনটি প্রশ্ন বা তত্ত্বের মীমাংসা যার জীবনে এসেছে, এই দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম সার্থক তার। কিন্তু এই তিনটি জিজ্ঞাসা তত্ত্বের মীমাংসা উত্তর যার জীবনে আসেনি, এই ভজনযোগ্য দুর্লভ মনুষ্য জন্ম তার বৃথা। সেই তিনটি শাস্ত্র প্রকারণের সূত্রান্তরে বলেছেন, একটি হলো আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি। ধ্যান দিন, কোলাহল করবেন না। শাস্ত্র প্রকরণে বলছেন তিনটি প্রশ্নের জিজ্ঞাসা এবং উত্তর জানা চায়। একটি হলো জীবনের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য কি। দ্বিতীয়টি হলো জীবনের সম্বন্ধ এবং পছন্দ। আমি পছন্দ বা সম্বন্ধ কাদের সাথে করেছি। তৃতীয় জিজ্ঞাসা আবশ্যকতা কি। জীবনের চরম পরমতম আবশ্যকতা কি। নিখিল শাস্ত্রের প্রকারণে আজ আমরা এই তিনটি জিজ্ঞাসার তত্ত্ব উত্তর জানার প্রচেষ্টা পাব আপনাদের সুমঙ্গলময় পরিবেশে শ্রীমান মহাপ্রভু এবং অভিন্ন ভগবৎ স্বরূপ ভাগবতের কৃপায়। সুধীজন, জীবনের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য নির্ণয় হওয়া উচিত। একান্তে নিজেকে প্রশ্ন করবেন, কোলাহল মুক্ত একান্তে নিজের কাছে প্রশ্ন করবেন, আত্মজিজ্ঞাসা। হে কৃষ্ণ দাস বা পিতামাতা যে নামকরণ করেছেন আমায়, হে কৃষ্ণ দাস, হে গৌর দাস, হে রাধারানীর দাসী, তুমি কি নির্ণয় করতে পেরেছ তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? যদি লক্ষ্য শূন্য আর লক্ষ্য উদ্দেশ্য হয়, তবে দেবদুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম বৃথায় যাবে। নিজের কাছে প্রশ্ন করুন যে তোমার জীবনের লক্ষ্য ঈশ্বর না সংসার। এই জন্ম জরা মৃত্যু কাল কবলিত এই সংসারই তোমার লক্ষ্য। এই সংসারের বস্তু সামগ্রী প্রতিপত্তি মান মর্যাদা এগুলি কি তোমার জীবনের লক্ষ্য? আর এই লক্ষ্যকে পরিপূরণ করে আজও কি তুমি মানসিক শান্তি পেয়েছ? আমরা নিজের কাছে প্রশ্ন করতে ভুলে গেছি। যতদিন নিজের এই প্রশ্নের উত্তর বা মীমাংসা না আসবে, ততদিন আমাদের পরম মঙ্গল জীবনের অত্যন্তিক শ্রেয় আমরা আমাদের অনুভূতিতে বাস্তবতায় আমরা অনুভবে আসবে না। আমার উদ্দেশ্য কি? সংসার না ঈশ্বর? ভোগ না ভগবান? জাগতিক পদার্থ মান সম্মান না নিজের জীবনে ঈশ্বর প্রাপ্তির যে অনুভূতি, কোনটি চাই? নিজের কাছে বারবার এই আত্মজিজ্ঞাসা আসা চাই। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার পথে যতদিন না আসবো, ততদিন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এই আবর্তনশীল সংসারের পথ ঘোরাবে না।